নমস্কার বন্ধুরা, আজকে আমি ফুলকপির পকোড়া এবং চিলি ফুলকপি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে অবশ্যই থাকবেন। তো এই পকোড়া খেতে অনেকটা মুচমুচে হয়। তো আসুন শুরু করা যাক। আমি এখানে বড় একটা ফুলকপি নিয়ে নিয়েছি। তো একটা ছুরি দিয়ে আস্তে আস্তে আমি ফুলকপির ফুল অংশগুলো আস্তে আস্তে ধীরে ধীরে কেটে নেব। এর যে মাঝের যে ডাঁটা অংশটি সেটা আমি ব্যবহার করব না, এটা মানে গলতে অনেকটা লেট হয় সেজন্যই। তো এভাবে ফুলকপির ফুল অংশগুলো আমি পুরোপুরি পরিষ্কারভাবে কেটে নিয়েছি। তো এটাকে সেদ্ধ করার জন্য একটা পাত্রে আমি জল নিয়েছি, জল গরম হয়ে গেছে। তো এই জলে আমি হাফ কাপ হলুদ এবং হাফ কাপ লবণ আমি অ্যাড করে দিয়েছি। তো এবার কাটিং ফুলকপিগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হালকা সিদ্ধ হওয়ার জন্য। তো এখানে গ্যাসের ফ্লেমটাকে আমি হাই করে দেবো। প্রথমে একটু বয়েল হলেই আমি এটাকে নামিয়ে নেব। তো আমার এখানে ফুলকপিগুলো ফুটতে শুরু করেছে। তো আমি একটা ছাঁকনিযুক্ত পাত্রে এটাকে আমি ঝরিয়ে নিয়েছি জলটাকে। দেখুন, পুরোপুরি জলটা আমার এভাবে এর থেকে আলাদা হয়ে গেছে। তো একটা পাত্রে আমি এটাকে ম্যারিনেট করার জন্য হাফ চামচ লবণ আমি এতে দিয়ে দিয়েছি, আর হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আমি অ্যাড করছি এতে, এবং একটু আদা রসুনের পেস্ট আমি অ্যাড করছি, হালকাভাবে দিচ্ছি, পরে আবার ব্যবহার করব। তো আমার এখানে জাস্ট ম্যারিনেটটা হয়ে গেছে। তো এর ব্যাটারটা তৈরির জন্য আমি এখানে 1 কাপ বেসন আমি নিয়ে নিচ্ছি, এবং ওই কাপের 1/4 কাপ আমি চালের গুঁড়ো, আপনারা ময়দা বা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। হাফ চামচ লবণ আমি দিয়ে দিচ্ছি, হাফ চামচ হলুদ দিয়ে দিলাম, এবং 1 চামচ ছোটো চামচের কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ আমি ধনিয়া গুঁড়ো, আর কসৌরি রোস্টেড যে মেথি হয় সেটা আমি দিচ্ছি হাফ চামচ, আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি, এবং একটু কুচানো ধনিয়া পাতা অ্যাড করলাম এর সঙ্গে, আর হাফ চামচ আদা রসুনের পেস্ট আমি অ্যাড করলাম এর সঙ্গে। এবং আস্তে আস্তে ধীরে ধীরে জল দিয়ে এটাকে ব্যাটারটাকে তৈরি করতে হবে। পুরোপুরি একসঙ্গে জল দিলে হবে না, এভাবে আস্তে আস্তে জলটা দিতে হবে, এবং হুইস্কার দিয়ে এটাকে নেড়ে একটা থিক মানে ঘন ব্যাটার তৈরি করতে হবে। খুব বেশি পাতলা ব্যাটার হলে হবে না, যেহেতু ফুলকপির গায়ে একটু জল থাকে। তো বেশি পাতলা হয়ে গেলে ব্যাটারটা ফুলকপির গায়ে এই ব্যাটারটা লাগবে না। তো দেখুন, আমার একটা ঠিক মিডিয়াম ঘন থিক ব্যাটার এখানে আমার তৈরি হয়ে গেছে। তো আমি ম্যারিনেট করে রাখা ফুলকপিগুলো আস্তে আস্তে এর মধ্যে এভাবে ঢেলে দেবো, এবং আহ, এর যে জলটা সেই জলটা আমি বাদ দেবো, এতে দেবো না। তো হালকাভাবে হাতের সাহায্যে এভাবে ব্যাটারের সঙ্গে ম্যারিনেট ফুলকপিটা আমি ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন, এখানে পুরোপুরি মেশানোর কাজটা হয়ে গেছে। তো আসুন, এদিকে তেল আমার গরম হয়ে গেছে, এবং আমি বলেছিলাম যে চিলি ফুলকপির রেসিপি, তো সেটাও তৈরি করে দেখাবো। তো আমার এখানে তেল গরম হয়ে গেছে, মিডিয়াম আছে। এখানে আমি এভাবে আস্তে আস্তে ফুলকপির পকোড়াগুলো ধীরে ধীরে দেবো। খুব বেশি পরিমাণ দিলে গায়ে লেগে যাবে। তো কিছু পরিমাণ আমি দেবো, কিছু ফের পরের বারে দেবো। তো 4 থেকে 5 মিনিট আমি এটা প্রথম ফ্রাইটা করে নেব, আর ফের দ্বিতীয়বারে আমি দিয়ে পুরোপুরি সব ফুলকপিগুলি একসঙ্গে আমি প্রথমবার ফ্রাই করে এটা আবার দ্বিতীয়বার পুরো আমি ফ্রাই করছি একবার। দ্বিতীয়বার ফের ফ্রাই করলে এই যে ফুলকপিটা খুবই ভিতর থেকে একটা মুচমুচে খাস্তা ভাব চলে আসে। প্রথমবারে অতটা মুচমুচে হয় না, যে কোনো পকোড়া দ্বিতীয়বার ভাজলে সেটা ভালো হয়। তো দেখুন, এটা আপনার মিন্ট চাটনি বা টমেটো সস দিয়ে সার্ভ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এদিকে আমি একটা কড়াতে আমি সেই চিলি ফুলকপি বানানোর জন্য আমি কড়ায় তেল দিয়ে দিয়েছি, একটু শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর একটু রসুন পেস্ট আমি দিয়ে দিয়েছি, আর 1 চামচ আদার কুচি দিয়ে দিয়েছি। একটু হাই ফ্লেমে আমি এটাকে ভেজে নেব। আর তারপরে 3 রকম ক্যাপসিকাম, যেমন লাল, হলুদ এবং সবুজ ক্যাপসিকাম, এবং পেঁয়াজের বড় বড় একটু টুকরো করে, যেমন করে চিলি চিকেন যেমন করে ঠিক সেরম অনুযায়ী আমি বড় বড় করে কেটে নিয়েছি। আর একটু লাল লঙ্কার পেস্ট আমি দিয়ে দিয়েছি। এখানে চিলি সসও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো একটু জল আমি দিয়ে দিচ্ছি সিজনিংয়ের জন্য, আর হাফ চামচ ফের লবণ আমি অ্যাড করলাম, অ্যারোমেট পাউডার হাফ চামচ দিলাম, টমেটো সস আমি 2 চামচ দিয়ে দিলাম, আর সয়া সস, ডার্ক সয়া সসটা আমি অ্যাড করলাম এখানে। এইগুলো না দিলে চিলি চিকেন বা চিলি ফুলকপি যাই বলে সেটা বেশ ভালো টেস্ট হয় না। আর একটু টক টক টেস্টের জন্য 1 চামচ যে হোয়াইট ভিনিগার হয় সেটা আমি অ্যাড করেছি এখানে। তো আমার এখানে মানে মশলাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আর স্প্রিং অনিয়ন যে পেঁয়াজ গাছ হয় সেটা আমি টুকরো দিয়ে দিচ্ছি, আর এই যে ভেজে রাখা মানে পকোড়াগুলো ফুলকপির আমি দিয়ে দিচ্ছি। তো দেখুন, এভাবে একটু উল্টে পাল্টে নেড়ে নিলেই চিলি ফুলকপি আমাদের রেডি অবশ্যই হয়ে যাবে। আপনারা অবশ্যই একবার বাড়িতে টেস্ট করবেন, ট্রাই করবেন।
খেতে খুবই সুন্দর হয় এই ফুলকপি সিজনে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, অন্যের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।